সবাই, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে। এখন মুখে একটুখানি ক্রিম মেখে যাব তোমার ঠাকুর ঘরে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে তোমার হয়ে গেছে, গোপালকে তোলা হয়ে গেছে, গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। এখন এবারে স্নানটা করে নিলাম। ঘর দালান তো বাসি কাজ ছিল, মোছা, ঝাড় দেওয়া, গেটের সামনে জল দেওয়া, এগুলো ছিল। এগুলো সব করলাম, করে এখন এই ঠাকুরের কাছে গিয়ে বসে একটু পুজো করব। আজকে তো তোমার দোল, আবার 3টে থেকে আবার তোমার গ্রহণ লাগছে, তো সেই জন্য পুজোটা সকাল করে একটু করে নিতে হবে, ঠিক আছে? ওই জন্য এখন তাড়াতাড়ি একটু পুজোটা করে নিয়ে তারপরে একটু রান্না বসিয়ে দেবো। আজকে তো নিরামিষ, মঙ্গলবার। তো চলো, মুখে একটুখানি ক্রিম না মারলে না, এখন বসন্তকাল তো, হালকা ঠান্ডা হালকা গরম, কি বলতো স্কিনের মধ্যে তোমার আসছে, মানে টান ভাবটা আসছে। তনু বলছে দেখো না স্কিনটা কেমন চরচর করছে। আমি যদি একটু নিভিয়া ক্রিম সকালবেলা রাতেবেলা বলছে মাখছে, আমি যে মাখলে ওই পাখা চলছে তো এখন একটুখানি স্কিনটার মধ্যে হবে, একটু সমস্যা হবে, মানে একটু স্কিনটা ড্রাই লাগবে, এরকম হবে। ওই জন্য গায়ে একটুখানি তেল আর মুখে একটু ময়শ্চারাইজার মাখতেই হবে তোমায় চান করে উঠে এখন। তো চলো, অনেক বকবক করলাম সকাল সকাল তোমাদের সঙ্গে। তোমরা হোলিটা মানে খুব সুন্দর করে কাটাচ্ছ আশা করছি। আর কালকে আবার তোমার, আজকে দোল পূর্ণিমা, কালকে হচ্ছে হোলি উৎসব, আজকে হচ্ছে আমাদের বাঙালিদের দোল। ঠিক আছে, চলো এখন রাখি, আমি পুজোটা করে নিই। গোপালকে কালকে আসার সময় ফুল নিয়ে এসেছিলাম আমি, আর তোমার নিয়ে এসেছিলাম, ওই ফুড কড়াই আছে, সব কিছুটা দিয়ে গোপালকে একটুখানি ভোগ দিই, দিয়ে তারপরে তোমার রান্নাঘরে যাও, ঠিক আছে? কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বাইরেটাতে না সবাই রং মাখছে, তো বাচ্চাগুলো কি চেঁচাচ্ছে, রং নিয়ে ছুটোছুটি করছে, বেশ ভালো লাগছে দেখতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দেখতে খুব ভালো লাগে জানো তো, কিন্তু আমার খেলতে ভালো লাগে না। আর যদি কেউ বলে যে আসো নিচে নেবে আসো রং মাখাই, ওটা শুনলেও আমার ভয় পায়। আমি দূর থেকে দেখতে আমি খুব পছন্দ করি জানো তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ মনটাও ভালো লাগছিল। তারপরে কি হলো কি জানি, আর ভালো লাগছিল না, মনটা কেমন চুপচাপ মতো হয়ে গেল। ওই জন্য না, চলি ঘরের ভেতরে যাই, গিয়ে বরঞ্চ গোপালকে একটুখানি রং ফং দিই, খেতে ফেতে দিই। আজকে তো আবার গ্রহণ লাগবে, সব কিছুটা টাইমের মধ্যে করতে হবে, কিছু তো নিয়ম মেনে চলতে হবে না গ্রহণের জন্য। ওই জন্য তাড়াতাড়ি করে চলে এসে আবার এই গোপালের জন্য ফল টল কেটে গোপালকে দিলাম, আর গোপালের সঙ্গে একটুখানি রং খেলি। যবে থেকে আমার বাড়িতে গোপাল এসে তবে থেকে আমার হোলির উৎসবটা এইভাবেই কাটে জানো তো, সুন্দরভাবে কাটে, আমার মনটা খুব ভালো থাকে। হ্যাপি হোলি গোপাল, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। পুজো করেই চলে এসেছি একদম তোমার রান্নাঘরে, কারণ আজকে তো গ্রহণ লাগছে, তাড়াতাড়ি রান্নাটা করতে হবে। পুজো করতে বসলে না সময়ের কোনো মানে হিসাব থাকে না, কখন মানে সময়টা হু করে কেটে যায়। আর আজকে দোলের দিনকে কি বলতো, ওই ব্যালকনিতে একবার করে যাচ্ছি তো ছুটে ছুটে দেখতে, ওই করতে গিয়ে আর একটু দেরি হয়ে গেছে। আর তনু তোমার একটু ম্যাগি বানিয়ে রেখেছিল, ওই পুজো করে উঠে একটুখানি ম্যাগিটা নিয়ে ব্যালকনির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেতে খেতে ওই রং খেলা দেখছিলাম। আর আজকে একটু পনিরের তরকারি করবো আর একটুখানি পোলাও করবো জানো তো। আর পনিরটা না সেদিনকে শপিং মল থেকে কিনে নিয়ে এসেছিলাম, বেশ ভালো গো জানো। 85 টাকা তোমার নিয়েছে, 92 টাকা দাম ছিল, 85 টাকা নিয়েছে, কতগুলো টাকা সেভ বলো তো। কিন্তু তুমি এইখান থেকে কিনতে যাও, মানে ছোটখাটো মুদিখানার দোকান থেকে 92, তো 92 নেবে, 1 টাকাও কম নেয় না। আজকে একটু আদা দিয়েছি আর একটু পোস্ত বাটা দিয়েছি, একটু টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করছি যেন, পনিরটা খুব ভালো খেতে হয়েছিল। তবে আজকে পোলাওটা যা সুন্দর হয়েছিল, আমার তো মানে পনিরের তরকারিটাও লাগছিল না। পুজো করে রান্নাটাকে বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে, কারণ তাড়াতাড়ি খেয়ে নিতে হবে 12:30-র মধ্যে। তনুরও স্নান টান সব হয়ে গেছে, আর জামা কাপড় যা ছিল ওখান থেকে তুলে নিয়ে সেখানে রেখেছি, বাকি সমস্ত কিছু কেচে ধুয়ে দিয়েছি। আর এখানে তনুর এই জুতোগুলোকে কেচে দিয়েছি। ও কি রং খেলছে রে এরা, চান হয়ে গেছে। হ্যাঁ ওইটাই ভালো হয়েছে। জল দিয়ে কি করছি, ওপরে দিতে নেই বাবু।
রং গুলে দিবি তো মানুষকে, তুই জল দিয়ে ভিজিয়ে দিচ্ছিস কেন? রং দিয়ে ভেজাচ্ছে না, জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। তনু অমনি ছুটে এসেছে, দেখি উপরে জলটা দিতে যাচ্ছিল না, তনু শুনতে পেয়ে গেছে। আমি বারান্দার লাইটটা অফ করে দিয়েছি, এই যখন ভিডিও অন করি তখনই একমাত্র অন করি, নাহলে অফ করে রাখি। কি করছিস রে? ও ঠাকুরের প্রসাদ খাচ্ছিস? ভালো লাগছে? মঠটা পাইনি, মঠটা সব জায়গায় লোকে করলাম, মঠ দেখতে পাইনি। আরে না, মঠ নেই যখন, শুধু ফুড করাই নিয়ে এসেছিলাম সেদিনকে, ঠাকুর গোপালের জন্য আগে তুলে রেখেছিলাম। আজকে একটু ফল দিলাম, একটুখানি ফুড করাই দিলাম। মিষ্টি কালকে আনতে গেলে হতো, আর যাওয়া হয়নি। আমি একটু বেশি ভয় পাই তো রঙের সময়, যেতে চাই না। মুখোশ ফুখোশ চারিদিকে রং রং। এই তো 12টা 12:30 বেজে গেল, এবার রং খেলা শেষ। আজকের দিনটা হয়ে গেল, কালকে আমাদের এখানে অতটা হয় না। এবারে আমি আগের এই কয়েক বছর ছিলাম, অতটা এইখানটাতে রং খেলা ব্যাপারটা ছিল না, কিন্তু এবারে দেখছি আবার সবাই বেরিয়ে এখানটাতে রং খেলছে, রাস্তা দিয়ে সবাই যাচ্ছে রং টং মেখে ভূত টুত হয়ে। যারা রং খেলতে ভালোবাসে তাদের রং খেলাটাকে খুব পছন্দ করে, আর যেহেতু আমি ভালোবাসি না, তো আমার রংটাকে প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। এতটা ভয় লাগে মানে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। বল তনু, আমাদের তনুর কি রং কি যাই থাকে, আমাদের তনু বিছানার উপরে টামাস করে উঠে বসে এখন ওর কাজ করতে থাকবে। এদিকে জানলাটাকেও পর্যন্ত আমরা খুলি না, রঙের দিনকে আমরা এত ভয় পাই। এবারে খুলে দিই, 12:30 বাজে। দেখো না ওইখানটাতে একদম রঙে রঙাকার হয়ে গেছে, যত না রং তার বেশি জল। এই করতে করতে এই সময়টা চলে যাচ্ছে, জানো তো, এই একবার করে ছুটি ছুটি করে ব্যালকনির কাছে যাচ্ছি বলে। আর এখন একটু পোলাও করছি, নিরামিষের দিনকে দেখবো একটু পোলাও, একটু আলুর দম, এরমভাবে খেতে খুব ভালো লাগে। আর পনিরের তরকারিটা নাবিয়ে এখন একটু আদা দিয়েছি, ঘি দিয়েছি, দিয়ে একটু আদা দিয়েছি, আর একটু নুন একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে, আর গোবিন্দভোগ চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু কাপ মেপে জল, মানে 1 কাপ চালে 2 কাপ জল, এইভাবে মেপে চাপা দিয়ে রেখে দাও। বেশিক্ষণ লাগে না গো, মিনিট 5-7 মতো লাগে, ব্যাস পোলাও তোমার রেডি হয়ে যাবে। আজকে তোমার এও দিইনি, কাজু কিশমিশও দিইনি, তাও কি ভালো লাগছিল। আজকে না একটুখানি ভেবেছিলাম সজনে ফুলের বড়া করবো, জানো, এবার সজনে ফুলের যে বড়াটা করবো ওটা না পচে গেছে ফুলটা, তোর ওই জন্য রাগ হয়ে গেছে। এবারে আজকে এখন ঝরঝরে একদম এটা শিখে গেছি তো, এখন এটা অসুবিধা হয় না, কারণ আগে পারতাম না, আগে আমাদের ডেলা হয়ে যেতে পারবো ভাই। এখন বাবাই তোকে কিচ্ছু বলবে না, তুই বাজি একদম। তাড়াতাড়ি একটু খেয়ে নিচ্ছি, গ্রহণ পড়ে যাবে তো ওই জন্য। কখন থেকে বলেছিলাম, দেখ আমি কি করে বুঝবো বলতো? তুই বুঝিস না কেন? তুই দেখিস নি একবার যে ফুলটা নষ্ট হচ্ছে, এ দেখো এই হচ্ছে তোমার পনির দিয়ে তরকারি, আলু দিয়ে পনির দিয়ে একটু বেশি করে নিচ্ছি, রাত্রিবেলা একটু লুচি করবো করে আর খাওয়া হবে, জানো তো। চলো আজকে খেয়ে দিই, আজকে বেশি বাজে না, এখন 1:40 বাজে, আর একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এই কারণে। গ্রহণ পড়ে গেলে গ্রহণের পরে তো খাবার ফেলে দিতে হয়। কে বললো ফেলে দিতে নেই? তো খেতে নেই, ফেলে আবার দিতে হয়? তাহলে ফ্রিজ ভর্তি মাংস খাবার কি করো, সব ফেলে দেবে? চলো খেয়ে বসে যাও। আর খেয়ে দিয়ে চলে এলাম, কারণ বসিনি, আর খাওয়ার আগে বাসনগুলো একটাও মাজিনি, মানে রান্নার যে হয়েছে সেই রান্নার বাসনগুলো মাজিয়ে দেবে। থাক আগে খেয়ে নিই, তারপরে গিয়ে বাসন মাজবো, কারণ গ্রহণটা লেগে যাবে আবার, ওই জন্য একটু তাড়াতাড়ি করেই খেয়ে নিলাম। এখন বেশি বাজে না, ওই 2টো বেজে গেছে অলরেডি। যাই হোক, এখন ডিশওয়াশটা ফুরিয়ে গেছিলো, ওই জন্য না ডিশওয়াশটা ঢেলে তারপরে বাসনগুলো টপটপ করে মেজে নিই। আর আগের দিনের ব্লগেতে রিপা ব্যানার্জি কমেন্ট করেছো, ভেরি নাইস ভিডিও, থ্যাংক ইউ গো।
পিয়ালি মাইতি বলেছো আমিও রং খেলি না, আমার এসি মেশিনটা সার্ভিস করে দিয়ে গেছে গো, ফেব্রুয়ারি মাসে ওই এটাতে করে সার্ভিস করে দিয়ে গেছে। এখনো আমাদের বাড়িতে এসি চলছে না, তনুর অফিসে এখন থেকে এসি চলা আরম্ভ হয়ে গেছে, বলছে ওখানে খুব গরম লাগে। আমি বলছি ও বাবা, আমাদের বাড়িতে এখন তনু বসে থাকলে পাখা চালায়, আমি নাহলে ঘরে শুলে পাখা চালাই না রাতের দিকে, আমার অত এখনো মানে গরম লাগছে না। থ্যাংক ইউ সুস্মিতা চক্রবর্তী, থ্যাংক ইউ বনানী, থ্যাংক ইউ শতাব্দী, তোমাদের সকলকে হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এবং অভিনন্দন রইল। আজকে দোল উৎসবটা আশা করছি তোমরা খুব ভালো করে কাটিয়েছো। কালকে তো আবার হোলি, আমরা বাঙালিরা সাধারণত দোলটাকেই বেশি মানে আনন্দ সহকারে খেলি। হোলিতে আবার অনেকে খেলে, আবার অনেকে খেলে না। হোলির দিনকে কি বলতো, সবাই রংটাকে একটু আনন্দ সহকারে খেললে একরকম, হোলির দিনকে সবাই বলবে আজকে আমি রং খেলবো না, আজকে একদম আমি রং মাখবই না। 5 মিনিট পরে এমন রং মেখে আসবে যেন মাও চিনতে পারবে না। আর 10 মিনিট পরে রঙ বরসে ভিগে চুনর বালি রঙ বরসে, তারপরে বলবে এই আমার ঘরের গলিটা কোন দিকে গেল রে, ডান দিকে গেল না বাঁ দিকে বলতো, হ্যাঁ আমি বুঝতেই পারছি না, এরকম করবে জানো তো। এইসবগুলো দেখে না আমার বেশি ভয় লাগে জানো তো। এই দেখো এক পাজা জামা কাপড় নিয়ে চলে এলাম, এগুলোকে এখন গোছাতে হবে। এক্ষুনি ঠাকুরকে করা যাবে না, মানে সন্ধ্যেটা দেওয়া যাবে না। আজকে সকাল 6টা থেকে কি সুতোপ কাল না কি একটা কাল চলছে, আমি ঠিক বলতে পারছি না। হ্যাঁ, তো এখন আমি এতে দেখছিলাম বললো রাত্রির 8টার পরে মানে ঠাকুরের স্থানে হাত দিতে পারবে, ওই জন্য রাত্রির 8টার পরেই মানে গোপালকে খেতে দেবো, তারপরে শোয়াবো। তো ওই জন্য এখন কেটে গেল, এখন 7টা 10 হয়ে গেলো বলে আমি বলি না একটু চা করে নিয়ে আসি, চাটা খেয়ে তারপরে গোপালকে শোয়াবো আর সন্ধ্যেটাও দেবো, আর তারপরে রাত্রিবেলা একটু লুচি করবো আর ময়দা মাখবো। চল এখন চাটা খেয়ে নিই। আমি তো সেই স্যার নাম এসছে কি না সেটা খুঁজছিলাম সকাল থেকে, খুঁজে পাইনি। তারপরে তুমি বললাম দেখ না রে, তারপরে আবার ভোটার কার্ড ফার্ড দিয়ে আবার দেখলাম, আবার খুঁজে পাইলাম। যাকে খুঁজে পেয়ে গেছি এটাই ভালো। হ্যাঁ, না খুঁজে পেলে কি হতো, আমার বাবার নাম চলে এসছে, মায়ের নাম চলে এসছে, বোনের নাম চলে এসছে, আর আমার নামটা কেন আসবে না, তাই না? আমার নামটাও চলে আসবে ঠিক। আমি ভাবছিলাম আমার ডিভোর্স হয়ে গেছে, যদি আবার না আসে আমার নামটা, সেই জন্য একটু টেনশন হচ্ছিল। চা খেয়ে চলে এলাম তোমার রান্নাঘরে, তেলটা ফুরিয়ে গেছে ওই জন্য তেলটা ঢেলে নিচ্ছি। কি বলো তো, আমার একটা টেনশন কাজ করছে কি, যে আমি তো মানে যখন ফর্মটা ফিল আপ করেছি ওখানে তো হাজব্যান্ডের নাম কোনো উল্লেখ নেই, আমার খালি বাবার নাম উল্লেখ ছিল। তারপরে যখন খুঁজতে মানে দেখছিলাম, তখন ওখানে তনুর বাবার নাম আর ওর বাবার মানে উপরে যে ওর যে এখন ওয়াইফ তার নামটা দিয়ে আর দেখতে পাওয়া যাচ্ছে। তনু বলছে দেখো এদের লাইনটাতে তো তোমার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, এদের লাইনটাতে তনুর ঠাকুমার নাম রয়েছে, তনুর বাবার নাম রয়েছে, আর তনুর বাবা এখন যাকে বিয়ে করেছে তার নাম পরপর লাইনে রয়েছে। আমি যা আমার নামটা কোথায় গেল রে, বলছে যে কি জানি তোমার নামটা তো দেখতে পাচ্ছি না, আর আমাদের ওখানে মোটামুটি আমার চেনা পরিচিত সবার নাম দেখতে পাচ্ছে, আমার নামটা দেখতে পাচ্ছি না। তারপরে ভাবলাম যে কি হবে, আমার নামটা মনে হয় আসেনি জানিস, বলছে যে না আছে, তাহলে আমাকে মনে হয় বাংলাদেশেই পাঠিয়ে দেবে যেহেতু নাম আসেনি। আর আমার আরও ভয় লাগছিলো কি বলতো, যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে না, স্বামীর নাম হিসাবে তো কিছু নেই, ওই জন্য আমি ওটাই ভয় পাচ্ছিলাম যে আমাকে আবার মানে ডকুমেন্টস নিয়ে না ছুট করায়। তো যাই হোক আবার এথিক নাম্বার দিয়ে আবার গুগলে সার্চ করে নাম্বার করলাম, করে আবার বার করলাম, তারপর দেখলাম পেয়ে গেলাম। যাকগে আমার নামটা আছে এখনো পর্যন্ত, আর ওই হাজব্যান্ডের নাম হিসাবে এখনো পর্যন্ত নামটা কাটেনি, ওই নামটাই রয়ে রেখে দিয়েছে জানো তো। এবারে যখন ভোট হবে, ভোটে আমি আগে এটা করে নিলে হয়তো কেটে দেবে, কিন্তু দেখা যাক মানে এই তো এপ্রিল মাসে ভোট, ওই 6 নম্বর না ক নম্বর ফর্মটা ফিল আপ করতে হয় এখানে আন্দোলনে, কোথায় কি হয় সেটা তো আমি জানি না, জিজ্ঞাসা করে আমাকে ভোটার কার্ডটা করতে পারে। আমার ভোটার কার্ডে কি বলতো নামের বানানো ভুল আছে, MA তো মামনি, আর ওখানে লেখা আছে MA এরকম লেখা আছে, ওইটাকেও ঠিক করতে হবে। যাই হোক এখন এটা কবে কি হবে, ভোটার কার্ডটা হয়ে গেলে আমি একটুখানি যেন শান্তি পাবো। মানে আন্দুলে যেহেতু এখন প্রায় হয়ে গেল তোমার 7 বছর মতো, তো আন্দুলেই কার্ডটা করিয়ে নেবো ভাবছি। আর নিমতলায় রেখে কোনো লাভ নেই, সবসময় কিছু একটা হলেই সেই নিমতলায় ছুটতে হয়, ভাল লাগে না। আর এখানে পঞ্চায়েতটা খুব কাছে, তাড়াতাড়ি আমার কাজটাও হয়ে যাবে। তো আমার এখন লুচি ভাজা হয়ে গেল, আর এখানে তো সকালে পনিরটা ছিল, পনিরটার গরম করিনি, বেশ চুবড়ি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তো বেশ ভালোই ছিল। দেখতে দেখতে দোল শেষ আজকে,
এবার আমি একটু বসে একটু এডিট করব। আমি বসেই ছিলাম, খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, বাসনগুলো মাজা হয়ে গেছে, দিয়ে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছিলাম। কে বসে বসে এডিট করতে করতে ভাবছি, লাস্টে যখন এডিটের শেষটা দেখছি, এই যা আমি গুড নাইটই তো বলিনি, ওই জন্য বলি না। আর ঘরের ভেতরে সেই বসে বসে শুয়ে শুয়ে গুড নাইট বলার থেকে একটুখানি বারান্দা থেকে ঘুরে ঘুরে বলি, বরঞ্চ তাতে দেখতে বেশি ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে রাখি, আবার কালকে দেখা হবে, ঠিক আছে? আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।